ফর্মের শুরুতে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে সাইজটি দেওয়া আছে। এই বক্সের মধ্যে আপনার একদম পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এবং যে পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা সাদা কালারের হতে হবে, হোয়াইট কালার। আচ্ছা, আমার ফটোটি আমি লাগিয়ে দিয়েছি। প্রথমে বলা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আমার নিজের জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি 19/10/2003। এর পরের অপশনে বলা হয়েছে আধার নম্বর, অপশনাল। কারো যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে না দিলেও চলবে, অপশনাল বলা হয়েছে। আচ্ছা, আমার আধার সংখ্যাটি লিখে দিচ্ছি, 12টা সংখ্যার 12টা সংখ্যা। তো আমি 12 ডিজিটের আমার আধার সংখ্যাটি আধার নাম্বার বসিয়ে দিলাম। এবং 3 নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার। আমার যে 10টি মোবাইল নাম্বার আছে, যেটি সব ক্ষেত্রে ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা বিভিন্ন ফর্ম ফিল আপে, যেটা মেন মোবাইল নাম্বার, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরের অপশনে বলা হয়েছে ফাদার্স বা গার্জিয়ান নেম। আচ্ছা, এখানে আমার বাবার নামটি আমি লিখে দিচ্ছি। আপনাদেরকে বলে রাখছি, পুরো ফর্মটি আপনারা ইংলিশেই করার চেষ্টা করবেন, কারণ যেহেতু মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার এগুলো বেশিরভাগ ইংরেজিতেই লেখা থাকে, সেই জন্য ইংরেজিতেই ফিল আপ করুন। এরপরের অপশনে বলা হয়েছে ফাদার্স বা গার্জিয়ান ইপিক নাম্বার। ইপিক নাম্বার অর্থাৎ আপনারা ভোটার কার্ডে পেয়ে যাবেন ভোটার কার্ডের নাম্বারটি। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল, যদি না থাকে তাও চলবে, না লিখলেও চলবে, অপশনাল রয়েছে। আচ্ছা, আমি আমার বাবার ভোটার কার্ডের নাম্বারটি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। কোনো কাটাকাটি করবেন না ফর্মের মধ্যে। এরপরের অপশনে বলা হয়েছে মাদার নেম। আচ্ছা, মাদার্স নেম, আমার মায়ের নামটি এখানে ইংরেজিতে বসিয়ে দিচ্ছি। আমার মায়ের নাম লিখে দিলাম। এরপরের অপশনে বলা হয়েছে মাদার্স ইপিক নাম্বার, অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নাম্বার। এখানেও বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে এই দিন, না থাকলেও চলবে, না থাকলে ওখানে বক্সের মধ্যে এনএ লিখে দিবেন। তো এখানে মায়ের ভোটার কার্ডের ইপিক নাম্বার, সেটা আমি ভোটার কার্ড দিকে দিকে নির্ভুলভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, হ্যাঁ, মায়ের ভোটার কার্ডের নাম্বারও এখানে বসিয়ে দেওয়া হয়ে গেল। এরপরের অপশনে বলা হয়েছে স্পাউস নেম ইফ অ্যাভেলেবল, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, তাহলে যদি আপনি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। যেহেতু আমি বিবাহিত, সেহেতু আমার যে স্ত্রীর নাম, সেই স্ত্রীর নাম আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরের অপশনে বলা হয়েছে স্পাউস এফিক নং। আমার বউয়ের ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আমি ভোটার কার্ড দিকে দিকে এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো বসানো শেষ। এরপরে দুইটা ছক দেখতে পাচ্ছেন, নিচে দুটো ছক দেওয়া আছে। একটা হচ্ছে হলুদ কালারের অর্থাৎ ইয়েলো কালারের, আর একটা গ্রিন কালারের অর্থাৎ সবুজ কালারের। এবারে ব্যাপারটা হচ্ছে, প্রথমে হলুদ কালারের আসুন। এখানে বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, ঠান্ডা মাথায় শুনুন, 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই হলুদ ঘরটি ফর্ম ফিল আপ করুন, পূরণ করুন। যেহেতু আমার 2002 সালের লিস্টে কোনো নাম নেই, যেহেতু আমার 2003 সালে জন্ম, তো আমার এই গ্রিন কালারের বক্সটি ফিল আপ করতে হবে। তো প্রথমে বলা হয়েছে নেম, এখানে আমার বাবার নামটি আমি পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। এরপরে বলা হয়েছে ইপিক নম্বর, বাবার যে আমার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি আমি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে রিলেটিভস নেম, অর্থাৎ বাবার নাম, আমার বাবার নাম অর্থাৎ আমার ঠাকুরদার নাম এখানে বসিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে রিলেশনশিপ, তারপরে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ জেলার নাম এখানে বসিয়ে দিচ্ছি। স্টেট নেম, রাজ্যের নাম এখানে বসিয়ে দিচ্ছি। আর এসসি নম্বর অর্থাৎ বিধানসভার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে বিধানসভার নম্বর এখানে বসিয়ে দিলাম, বুথ নম্বর এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে নিচে আমার সিরিয়াল নাম্বারটি আমি বসিয়ে দিলাম। তো ফর্ম ফিল আপ করা শেষ। এরপরে নিচে বলা হয়েছে সিগনেচার বা লেফট স্ট্যাম্প, এখানে যে বলা হয়েছে এখানে আপনাদের সইটা আপনারা করে নেবেন, সিগনেচার, এবং নিচে বিএলওরা আপনাদেরকে আর কি সই করে একটা এইভাবে দুইটা ফর্ম আপনারা ফিল আপ করুন, দুইটা ফর্ম দিবে। তো দুইটা ফর্ম ফিল আপ করার পর জমা দিন, একটা তেনারা নিয়ে নেবে আর একটা আপনাদেরকে দিয়ে দিবে সই করে, সেটা অতি যত্ন সহকারে রেখে দিবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।